ধরেন আপনার কিছুই খেতে ভালো লাগছে না, মাছ মাংস কোনো কিছুই ভালো লাগছে না, তাহলে আপনার জন্য এই রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই রেসিপিটা দেখে আপনিও এই সিক্রেট রেসিপিটা তৈরি করতে পারবেন। শরীফ কিচেন পেজ থেকে আমি শেফ পারভেজ শরীফ আজকে আপনাদেরকে দেখাবো পেঁপে দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই ভর্তা তৈরি করবেন, এবং ভর্তাতে অনেক সিক্রেট বিষয় থাকছে যেগুলো আপনারা দেখলে অতি সহজেই বাসায় আপনারা টেস্টি করে বানাতে পারবেন। তো বন্ধুরা, ভর্তা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিব কাঁচামরিচ। প্রায় এখানে 10 থেকে 15 পিসের মতো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো ভালো করে ওয়াশ করে তারপরে বোটাগুলা ফেলে দিয়েছি। এবারে পেঁপেটাও আমি ভালো করে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে পেঁপের যে বিচিগুলো আছে সেগুলো আমি ফেলে দিব একটা একটা করে। বিচিগুলো সুন্দর করে আপনারা সেম এই প্রসেসে কাটিং করে নেবেন। আর এই পেঁপে ভর্তাটা কিন্তু খুবই উপকারী, আপনারা একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে মন চাইবে। তো আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব, বেশি ঝামেলা নাই, কিন্তু রেসিপিটা অনেক সিক্রেটভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ পেঁপেগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলা পেঁপে ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঠিক আপনারাও এভাবেই কেটে নেবেন। তো কাঁচামরিচ এবং পেঁপেগুলো আমি একসাথে নিয়ে নিলাম একটা বোলের ভিতরে। ভালো করে সুন্দর করে ওয়াশ করে তারপরে পরিষ্কার পানিতে বয়েল দিয়ে নেবেন। কাঁচামরিচ এবং পেঁপেটা কিন্তু আমি একসাথে বয়েল দিব। তার সাথে দিয়ে দিব কিছু লবণ দিয়ে সিদ্ধ করার জন্য চুলা জ্বালিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই ফাঁকে আমি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ ছিলে নিচ্ছি। পেঁয়াজগুলা দেশি পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন আপনারা, দেশি পেঁয়াজের ভর্তা অনেক টেস্টি হয়। তো আপনারা চেষ্টা করবেন দেশি পেঁয়াজ নেওয়ার জন্য। তো একটা একটা করে পেঁয়াজগুলো কিন্তু আমি ছুলে নিচ্ছি। দেশি পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করলে কিন্তু অনেক টেস্টি হয়, সেটা আপনারা অনেকেই জানেন না। তো আজকে আপনাদেরকে বলে দিলাম। তো আপনারা সবসময় যে কোনো ভর্তা বানাবেন চেষ্টা করবেন দেশি পেঁয়াজ নেওয়ার জন্য। দেশি পেঁয়াজের একটা টেস্টই আলাদা। তো পেঁয়াজগুলো আমি কাটিং করে নিচ্ছি, একটা একটা করে কাটিং করে নিচ্ছি। সুন্দর করে একদম ফাইন জুলিয়ান করে নেবেন, একদম পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন পেঁয়াজগুলা, তাহলে আপনাদের ভর্তাটা বানালে অনেক টেস্টি লাগবে। তো বন্ধুরা, মোটামুটি আমার পেঁয়াজগুলা কাটা হয়ে গিয়েছে। আর ভর্তা বানানোর জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরিষার তেল নেওয়ার জন্য। খাঁটি সরিষার তেলের ভর্তাটা অনেক টেস্টি হয়। তেলটা আপনারা খাঁটি তেল নেওয়ার চেষ্টা করবেন। তো মোটামুটি পেঁপেগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। পেঁপে আর কাঁচামরিচটা একসাথে সিদ্ধ দিয়েছি। আপনারা পেঁপে আর কাঁচামরিচটা একসাথে সিদ্ধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আলাদাভাবে ভিন্ন রকম একটা টেস্ট পাবেন আপনারা ভর্তার ভিতরে। তো সবজিগুলো আমি টিস্যু দিয়ে ভালোভাবে পানিগুলা পরিষ্কার করে নিলাম, যাতে সবজির ভিতরে পানি না থাকে, পেঁপের ভিতরে পানি না থাকে। তো এবারে একটা গ্লাসের সাহায্যে, স্টিলের গ্লাসের সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। মরিচ এবং পেঁপেগুলা ম্যাশ করে নিব। তো বন্ধুরা, একটু সময় নিয়ে আপনারা আস্তে আস্তে পেঁপেগুলা ম্যাশ করার চেষ্টা করবেন। পেঁপেগুলা কিন্তু সহজে ম্যাশ হতে চায় না, তো আপনারা একটু সময় নিয়ে ম্যাশ করবেন। তো এখানে সরিষার তেলের ভিতরে একটু লবণ এবং একটু জিরার ফাঁকি দিয়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে একটু সব মশলাটা একসাথে মিক্সিং করে নিচ্ছি। আর ম্যাশ করা পেঁপে এবং কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজের ভিতরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা ঠিক এই প্রসেসেই করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আশা করি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। এবারে দিয়ে দিচ্ছি কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজ দিলে আরেকটা ভিন্ন টেস্ট পাবেন আশা করছি। তো আপনারা যে কোনো ভর্তার ভিতরে ভাজা পেঁয়াজ অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে অন্যরকম একটা টেস্ট পাবেন। তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর করে একটা ভর্তা তৈরি করে ফেললাম খুব সহজেই। আর আপনারা কিন্তু বাসায় খুব সহজেই এইভাবে এই ভর্তাটা তৈরি করতে পারবেন। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং হেলথের জন্য খুবই ভালো। তো আশা করছি বাসায় সবাই ট্রাই করবেন। আর কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টে